বন্ধুরা, আজকে তোমাদের ভাইয়ের মা বাড়ি ছিল না, কি আর করব, আমাকে এই রান্নাটা করতে হবে। দুদিন আগে বাবা কটা মাছ ধরিল, একটা হাঁড়িতে মাছগুলো জিয়ানো ছিল। ওই হাঁড়ির থেকে 4-5টা মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। তারপরে আলু আর পেঁপেগুলা কেটে নিয়ে ভাতটা চাপিয়ে দিলাম, ভাতের মধ্যে একখানা আলু সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর একটা বাটিতে করে গ্যাসটা ধরিয়ে নিয়ে 1 কাপ মুসুরের ডাল, 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু সরষের তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর কড়াইতে সরষের তেল গরম করে ওই কেটে রাখা আলু আর পেঁপোটা 4টে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ভেজে পেঁপো আলু ডুবা মতো জল দিয়ে দিলাম। এরপর ফুটে উঠলে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, হয়ে গেলে নামিয়ে নিলাম। এবার সাতলানোর জন্য কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন আর কলাইয়ের ডাল ফোড়ন দিয়ে তরকারিটা দিয়ে দিলাম। কিছুটা ময়দার পিটুলিও দিয়ে দিলাম যাতে ঝোল ঝোল না হয়। তারপর একটু সবজি মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এবার 2টো পেঁয়াজও কেটে নিলাম, একটা ডাল ফোড়নের জন্য আর একটা আলু সিদ্ধ মাখার জন্য। ডালটা সাতলানোর জন্যে কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে গরম জল ঢেলে দিলাম। এরপর ডালটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে লবণ ঠিকঠাক আছে কিনা দেখে নামিয়ে নিলাম। তারপর ওই ধুয়ে রাখা মাছগুলাতে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলা ভেজে ওই ভাজা মাছের মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম। এরপর সামান্য হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ফুটিয়ে নিয়ে একটু মাছ মশলা দিয়ে নামিয়ে নিলাম। এইভাবে মাছ রান্না করাকে নাকি আবার হাতা ভাজি বলে। এবার একটা বাটির মধ্যে কিছুটা পেঁয়াজ, লঙ্কা কুচি, লবণ, হলুদ দিয়ে একটা ডিম ভালো করে ঘুলিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে ডিমটা ভেজে নিলাম। আমার আবার মুসুরির ডালের সঙ্গে ডিম ভাজা খেতে খুব ভালোই লাগে। আলু সেদ্ধ মাখার জন্য 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়ে আবারও খানিকটা পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে লাল লাল করে ভাজতে থাকলাম। এরপর ওই ভাতের মধ্যে যে আলুখানা সিদ্ধ দিলাম ভাতের হাঁড়ি ঝাঁকিয়ে বের করে নিলাম। আলুতে যে ভাতগুলো লেগেছিল ওইগুলো পরিষ্কার করে ভেজে রাখা শুকনো লঙ্কা আর ওই পেঁয়াজ ভাজা দিয়ে মেখে রেডি করে ফেললাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কেন।